আবার নতুন করে জীবন শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আবার নতুন করে জীবন শুরু করতে যাচ্ছি মানে আবার নতুন করে আমরা গাছ লাগাতে যাচ্ছি, নতুন আরও জীবন দিতে। ওইগুলো তো চুরেরা নিয়ে গেছে, তো আবার আমরা নতুন করে লাউ গাছ লাগাবো যাতে রমজানের সময় খাওয়া যায়। কারণ আমাদের বাসায় ভর্তা বা শুটকি তরকারিটা খুব বেশি পছন্দ করে লাউ পাতা দিয়ে। এই যে আমাদের গাছগুলো তো প্রায় মরে গেছে, এই জন্য আমরা আবার কালকে রাত্রে লাউয়ের বিচিগুলো লাগাই রাখছিলাম। তো ভিজাই রাখছিলাম আর কি, লাগায় না ভিজাই রাখছিলাম। তো এখন এগুলো আবার ছেঁকে নিয়ে আসছি আর কি লাগানোর জন্য। তো এই যে আমি কালকে আবার এখানে কিছু গোবর, কিছু পচা যে আমাদের সবজি কাটা তরকারি মরকারি ছিল ওইগুলা নিচে গর্ত করে দিয়ে তারপর মাটি দিয়ে গেছিলাম উপরে। এই যে এখন আপু আবার এগুলো লাগিয়ে দিচ্ছে আর কি, লাউয়ের বিচিগুলা। তো এগুলো উঠতে প্রায় 3 থেকে 4 দিন লেগে যাবে। আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো ভিডিও করে। আসলে আমরা মেয়েরা চাইলে কি করতে না পারি, তাই না? আসলে আমাদের বাড়িতে কোনো ছেলেরা কিন্তু একটুও কাজ করে নাই, শুধু আমরা দুই বোনই কাজ করছি। তাও মাশাল্লাহ তো অনেক দিনই খেতে পারলাম। যদি মানুষ না নিত আমরা আরও কিন্তু বেশ কিছুদিন খেতে পারতাম। তো এখানে আমরা আরেকটা ঝাড় করব লাউ গাছের। তো এখানে ওই দিনকার দেখছিলেন যে পচা যে ডিমের খোসা, তারপর তরকারি খোসাগুলো দিয়ে গেছিলাম, এগুলো বেশ পচে গেছে। এখন এগুলা আবার মাটিতে ঢেকে দেবো। এগুলোতে আবার কালকে লাউয়ের বীজ রোপণ করব যাতে আবার এখান থেকে লাউ খেতে ডগা খেতে পারি। এই যে মাশাল্লাহ আবার একটু একটু করে আমাদের মুলাম গাছে মুলামের পাতা হচ্ছে। তো আমার শাশুড়ি মা আবার বলতেছে যে তা ওনার মেয়ের জন্য বলতে আর কি, ওনার ভাইয়ের মেয়ের জন্য মুলাম পাতা দিতে, উনি নাকি বড়া খেতে চাইছে। তো আমাদের যেহেতু লাউ গাছ আছে, তো আমরা কিছু লাউয়ের ডগা, কিছু আগা, কিছু পাতা দিয়ে দিলাম যাতে খেতে পারে। তো এইখান দিয়ে আবার আপু কেটে নিচ্ছে আর কি, ওইগুলা কেটে দিবে, আপুই কাটবে, আমি কাটবো না। তো এইদিকে আমাদের মুলাম গাছ কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, আবার এগুলোতে মুলাম হচ্ছে। আসলে নিজে লাগাইছি তো একটু একটু মুলাম হলে দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই যে আমাদের গাছে কিন্তু বড় একটা গয়া হয়েছে। আমরা কিন্তু বেশি গয়া খেতে পারি না মানুষের জন্য, এবারের গয়াগুলো অন্য মানুষরাই খেয়ে ফেলে, কিন্তু এখন আবার কাঠবিড়ালিতে জ্বালানি শুরু করছে। এই যে কলমির টুগাগুলা কিন্তু মাশাআল্লাহ একটু একটু বড় হচ্ছে। আর এটা হচ্ছে আমার শখের কাঁচামরিচ গাছটা, এটা তো মাশাআল্লাহ অনেকগুলো মরিচ হয়েছে আর কি। আর এই যে পুদিনা পাতাগুলো সোনারগাঁ থেকে এনে যে ছাদে লাগাইছিল ওইগুলো কিন্তু হয়েছে ছাদে বড় বড়। আর এখানে যেগুলো লাগাইছে এগুলো কিন্তু টেম টেম করতেছে, বেশি হয় নাই। তো এখানে আবার লাউ বেশি লাগাইছে যে এই জন্য আপু এখানে আবার থালার বস্তাটা দিয়ে দিল, তা নয়তো মুরগি আবার করে ফেলে দিবে, বের করে বিছি। এখানে মুরগিও আসে। এই যে আপু আবার নতুন গাছের ডগাগুলো কাটতেছে, কারণ মানুষকে দিলে তো একটু ভালোগুলোই দিতে হয়। আমরা কিন্তু শুধু এতদিন যেগুলো খাইছি এগুলো এক্সট্রা ড্রেম খাইছি। আমরা কিন্তু যে মূল আগাগুলো কিন্তু আমরা খাই না, এগুলো চুরেরাই চুরি করে নিয়ে গেছে। তো ভাবলাম যে আপুকে যেহেতু দেবো তো একটু ভালোগুলোই দেই। তো ওর দাদি আবার আমার ছেলেকে নিয়ে যাবে মাদ্রাসায়। তো ওর মাদ্রাসার কাছে ওনার বাসা, তো ওখানে ওর দাদি নিয়ে দিয়ে আসবে। দেখেন ডগাগুলো কত মোটা মোটা সুন্দর সুন্দর। আমাদের কাছে আমরা চলে যাচ্ছি, বাই বাই।